বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারা এর 204 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর রুকুতে হজ সংক্রান্ত বিধান, বিভিন্ন আহকাম, শুরুত, করণীয়, বর্জনীয় এ সমস্ত বিষয় আলোচনা করার পরে এখানে আরেকটি পরিচ্ছেদের মধ্যে মানুষের কিছু বৈশিষ্ট্য, মস্তিষ্ক কেন্দ্রিক মানুষের বৈশিষ্ট্য এবং হৃদয় কেন্দ্রিক মানুষের বৈশিষ্ট্য, যারা প্রবৃত্তির পূজা করে তাদের বৈশিষ্ট্য, মুনাফিক কাফেরের বৈশিষ্ট্য এবং মুমিন মুসলিমের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। শাব্দিক অনুবাদ খেয়াল করো। ওয়ামিনান নাস, আর মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন আছে, মান ইউজিবুকা কাউলুহু, যার কথা আপনাকে মুগ্ধ করে ফেলবে। আজাবা ইউজিবু ইজাবান, বাবে ইফআল থেকে মুগ্ধ করে ফেলা, চমৎকৃত করা, ভালো লাগা। মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন আছে যার কথা আপনাকে মুগ্ধ করে ফেলবে ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের ক্ষেত্রে। পার্থিব জীবনের ক্ষেত্রে বাহ্যিক কর্মকাণ্ডে সীমিত জীবনের প্রেক্ষাপটে আপনাকে এমন কিছু কথা বলবে যে কথাগুলো শুনে আপনি মুগ্ধ হয়ে যাবেন, চমৎপ্রদ হয়ে যাবেন। এখানে আসলে আয়াতের শানে নুজুল হচ্ছে আখনাস ইবনে শারিক অথবা আখনাস ইবনে শুরাইক একজন ব্যক্তি ছিল। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিল যে, হুজুর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, ইসলাম ধর্মের অনেক সৌন্দর্য। সে এমনভাবে উপস্থাপন করেছে যে উপস্থাপনে আল্লাহর রাসূল মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু তার মনের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। সে এখান থেকে, এই বৈঠক থেকে উঠে গিয়ে মুসলিমদের সম্পদ নষ্ট করেছে, জীবজন্তুকে জবাই করেছে, ফসলাদির মধ্যে সে আগুন ধরিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। তার বাহ্যিক কর্মকাণ্ড এবং আভ্যন্তরীণ কর্মকাণ্ডের সাথে মিল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। স্বাভাবিক একটি উসুল হচ্ছে, তাফসিরের একটি উসুল হচ্ছে, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। একটা হচ্ছে শানে নুজুল, একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটনার প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়, কিন্তু সে আয়াত কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য হেদায়েত, শিফা, রহমত হয়ে থাকে। এজন্য আল ইবরাতু বিউমুমিল লাফজ, শব্দের ব্যাপকতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শব্দের ব্যাপকতা থেকে। এই জন্য আমরা বলতে পারি এখানে যে বৈশিষ্ট্যগুলো বলবে এগুলো হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক মানুষের বৈশিষ্ট্য। যারা অবিশ্বাসী, কপটতা সম্পন্ন যারা, তাদের বৈশিষ্ট্য হলো এগুলো। কি বৈশিষ্ট্য? যে মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন আছে যাদের পার্থিব কথায় আপনি মুগ্ধ হবেন। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, এবং তাদের মনের ব্যাপারে, অন্তরে যা আছে সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে, কিন্তু বিতর্গত অবস্থা তো আপনি জানেন না। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, কিন্তু প্রকৃত পক্ষে, বাস্তবিক পক্ষে তারা কঠিন সাংঘাতিক ঝগড়াটে, অধিক কলহপ্রিয়, কঠিন ঝগড়াটে। আলাদ্দুল খিসাম, আলাদ্দুল ইসমে তাফজিল, আলাদ্দুল খিসাম মানে ভীষণ ঝগড়াটে। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। আর যখন সে উঠে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, মজলিস থেকে উঠে চলে যায়, সাআ ফিল আরদি, পৃথিবীতে সে চেষ্টা করে, লিউফসিদা ফিহা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, এবং শস্য ক্ষেত, হারসুন মানে শস্য ক্ষেত, আর ওয়ান নাসলা, নাসলুন মানে হচ্ছে জীবজন্তু,
পশু পাখি জীবজন্তু। তাহলে ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, শস্যক্ষেত এবং জীবজন্তুকে ধ্বংস করার ক্ষেত্রে সে সচেষ্ট হয়, তৎপর হয়, তৎপর হয়, চেষ্টা করে ক্ষতি করার। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। মস্তিষ্ক কেন্দ্রিক মানুষের আরেকটি বৈশিষ্ট্য হলো, তোমরা মস্তিষ্ক কেন্দ্রিক মানুষ আর হৃদয় কেন্দ্রিক মানুষ বুঝনি। মস্তিষ্ক কেন্দ্রিক মানুষ মানে স্বভাব, মানুষের যে স্বভাব আছে, একজন মানুষ তার কাছে যদি ইসলাম, কোরআন, শরীয়ত, দিন এগুলো না আসতো, না থাকতো, তাহলে একজন মানুষ হিসাবে তার চাহিদা কি, সেই চাহিদা অনুপাতে যে চলে, নফসের চাহিদা অনুপাতে যে চলে, প্রবৃত্তিজাত শক্তির আলোকে যে চলে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না। মন চাহি জিন্দিগিতে যে চলে, হ্যাঁ, ভালো মন্দকে পার্থক্য না করে যে ব্যক্তি চলে, সে হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক মানুষ। অর্থাৎ সে মস্তিষ্কে তার যেই শক্তিগুলো আছে, মস্তিষ্কের যে চাহিদাগুলো আছে, হ্যাঁ, সম্মানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, যৌন আকর্ষণ, এই তিনটা আকর্ষণের ভিত্তিতে সে যা ইচ্ছা তাই করে, এক্ষেত্রে সে লাগামহীন। এটা হচ্ছে কি মস্তিষ্ক কেন্দ্রিক মানুষ। আর হৃদয় কেন্দ্রিক মানুষ হচ্ছে কোরআনের দৃষ্টিতে মানুষ, স্রষ্টা কেন্দ্রিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে মানুষ বলা হয়েছে, যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলার বিধান অনুপাতে চলে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে আনুগত্য করে, এবং সে মানুষের যে মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্বের চাহিদা অনুপাতে চলে। মনুষ্যত্বের চাহিদা অনুপাতে চলা, মানবিক যে ভালো গুণগুলো আছে, ভালো চরিত্রগুলো আছে, সেই আলোকে চলা, হৃদয়ের চাহিদা অনুপাতে চলা, সেটা হচ্ছে হৃদয় কেন্দ্রিক মানুষ। একটা হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক, আর একটা কি হৃদয় কেন্দ্রিক। এখানে মস্তিষ্ক কেন্দ্রিক মানুষের বৈশিষ্ট্য বলা হচ্ছে। وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। আর যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু, ইজ্জাতুন মানে হচ্ছে সম্মান, আত্মগরিমা, গায়রত, আত্ম অভিমান, অহংকার। তাহলে আত্ম অভিমান তাকে পাকড়াও করে, তাকে স্পর্শ করে, বিল ইসমি, পাপের মাধ্যমে, পাপ কাজে সে উদ্বুদ্ধ হয়। তাহলে ইজ্জাতুন অর্থাৎ সে প্রশংসা প্রিয়তায় আক্রান্ত হওয়ায়, প্রশংসা প্রিয়তা থাকাই, তাহলে আখদুল ইজ্জা এটা হচ্ছে প্রশংসা প্রিয়তা। যে আত্ম অভিমান, যে নিজের মর্যাদাকে, আত্মমর্যাদাকে দাবি করে, আমার মর্যাদা আছে, আমার সম্মান আছে, আমার মানুষ আমাকে ভালো বলতে হবে, না বললে এটার অ্যাকশনে সে যায়, এই যে একটা প্রশংসা প্রিয়তা, হ্যাঁ, নিজেকে ভালো বলে দাবি করা, এটা হচ্ছে আখদুল ইজ্জা। যখন বলা হয় যে তুমি আল্লাহকে ভয় করো, তখন সে প্রশংসা প্রিয়তায় আক্রান্ত হয়ে আত্ম অভিমানে সে পাপের মধ্যে লিপ্ত হয়। ফাহাসবুহু জাহান্নাম, এটা জাহান্নাম তার জন্য যথেষ্ট। তাহলে প্রভুত্ব প্রিয়তা, প্রশংসা প্রিয়তা, সম্মান প্রিয়তা, সংসার প্রিয়তা, দুনিয়ার আকর্ষণ, এগুলা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, কতই না মন্দ স্থান বিছানা হবে জাহান্নামের ঠিকানাটা। তাহলে এই পর্যন্ত হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক মানুষের বৈশিষ্ট্য। কপটতা সম্পন্ন মুনাফিক, কাফের, যারা আল্লাহ তাআলার বিধানকে আনুগত্য করে না, তাদের বৈশিষ্ট্য বলা হয়েছে। এখান থেকে যারা প্রকৃতপক্ষে মানুষ, যাদের মানবতা আছে, যারা মনুষ্যত্ব বিকাশ করতে পেরেছে, তাদের অবস্থা আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আর মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আত্মবিক্রয় করে ফেলেছে, নিজের আত্মাকে, নিজের নফসকে, নিজের জানকে জান বাজি রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে তারা জান বাজি রাখে। অর্থাৎ সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, যে সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জানকে বিক্রি করে আল্লাহ তাআলার রাস্তায় জান বাজি রেখে যুদ্ধ করেছেন, জানকে দিয়ে দিয়েছেন, জানের কোনো মায়ায়
মায়ায় পড়ে নাই, বরং আল্লাহ তাআলার বিধানকে তারা প্রাধান্য দিয়েছেন। তাহলে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নিজের আত্মাকে ক্রয় করে ফেলে, অর্থাৎ আত্মাকে বিক্রয় করে ফেলে। সারা ইয়াশরি এটা ডাবল অর্থ, অর্থাৎ ক্রয় করাও আছে, বিক্রয় করাও আছে। কি উদ্দেশ্যে? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়াশীল, মায়াশীল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য আদেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শাব্দিক অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে, এখানে সিলমুন মানে কি? ইসলাম। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। উদুখুলু, এখানে কাফাতান, উদুখুলু এর যে জমির আছে ওয়াও, সেখান থেকেও হাল হইতে পারে। তাহলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তাহলে ইসলামের বিধানকে পরিপূর্ণরূপে মেনে নাও। অথবা সিলমুন থেকে হাল হইতে পারে। যদি সিলমুন থেকে হাল হয় তাহলে সর্বাত্মকভাবে পূর্ণ ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, ইসলামের সবগুলো বিধানকে তোমরা মেনে নাও। মর্মগত দিক থেকে একই, যে ইসলামের কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না, বিষয়টি যেন এমন না হয় 100% ইসলামকে মেনে নাও। ইসলামে কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, বিষয়টি এমন না। এই আয়াতের শানে নজুল হচ্ছে, যারা ইহুদি ছিল, নাসারা ছিল, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা ইহুদি থাকাকালীন তাদের যে কিছু কিছু কালচার ছিল, সেইগুলাও ইসলামে এসে তারা মানতে চায়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলে দিলেন, না, ইসলামকে পরিপূর্ণরূপে মানো, ইসলামিক কালচারে তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের সুস্পষ্ট শত্রু। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। অতঃপর যদি তোমরা পদস্খলিত হয়ে যাও, জাল্লা ইয়াজাল্লু, পদস্খলন ঘটা, তোমাদের যদি পদস্খলন ঘটে যায়, মিন বা'দি মা জাআতকুমুল বায়্যিনাত, তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পরেও, ফা'লামু, তাহলে তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। হাল ইয়ানজুরুনা, তারা অপেক্ষা করে না, ইল্লা, তবে তারা প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, আইয়াতিয়াহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকট আসবেন, সরাসরি তাদের নিকট আসবেন, ফি যুলালিম মিনাল গামাম, মেঘমালার ছায়াতে, মেঘমালার ছায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে আসবেন, ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণও আসবেন। আল্লাহ তাআলার সাথে ফেরেশতাগণ থাকবেন, আল্লাহ তাআলা আসবেন। তাহলে ওয়াকুদিয়াল আমরু, এবং সমস্ত বিষয় সিদ্ধান্ত হবে, ফায়সালা করা হবে, তাহলে তারা মানবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, বস্তুত আল্লাহ তাআলার দিকেই সব কিছু ফিরে যাবে। এই পর্যন্ত 24 নাম্বার রুকু শেষ। তারপরে 25 নাম্বার রুকু থেকে বনি ইসরাইলদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন সেই বিষয়টি বলবে। তারপরে কাফেরদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত মানুষ একই উম্মত ছিল, নবীগণ প্রেরণের উদ্দেশ্য এবং হেদায়েত পাওয়ার মাধ্যম, দিন প্রতিষ্ঠার পথে অনিবার্য বিপদ আপদ আসবে, সেই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করবেন। তারপরে মানুষ কি খরচ করবে, আল্লাহ তাআলার রাস্তায় কি খরচ করবে, সেই বিধান উল্লেখ করবে। মাসরাফুস সাদাকাত এবং যুদ্ধের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন। এই 25 নাম্বার রুকুতে মোটামুটি অনেকগুলো আলোচনা আছে, খেয়াল করো। শাব্দিক অনুবাদ: সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনাহ ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাল বানি ইসরাঈল, আপনি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন,
কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। এই কাম হচ্ছে কামে খবরিয়া। কাম দুই প্রকার, একটা হচ্ছে কাম ইস্তিফামিয়া, প্রশ্ন করে, কাম রজুলান ইনদাকা, তোমার নিকট কয়জন পুরুষ আছে। কাম কলামান ইনদাকা, তোমার নিকট কয়টি কলম আছে। আরেকটা হচ্ছে কাম রজুলিন লাকিতুহু, আমি অনেক মানুষের সাথে সাক্ষাৎ করেছি। এটা হলো কামে খবরিয়া। তো এখানে কামে খবরিয়া, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছি, অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন দান আমি করেছি। ওয়ামান ইউবাদ্দিল নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নীতি হচ্ছে যারা আল্লাহ তাআলার নিয়ামতকে পরিবর্তন করবে, মিন বা'দি মা জাআতহু, তাদের নিকট সেই নিয়ামত আসার পরে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তারা যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দানে কঠোর। শাদীদুন কঠোর, শক্তিশালী, অধিক কঠিন। শাদীদুল ইকাব শাস্তি দানে অধিক কঠোর। আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা কি উদ্দেশ্য? মাল মুরাদ বিনি'মাতিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ তাআলার নিয়ামত, এই কথাটি অনেক ব্যাপক একটি শব্দ। নিয়ামত অস্তিত্বগত নিয়ামত, বহিরাগত নিয়ামত, আত্মিক খাদ্য, সেটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটি নিয়ামত। এই আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান হচ্ছে আত্মিক খাবার, আত্মার খাবার। আল্লাহ তাআলার হুকুম কি? আত্মার খাবার। আত্মা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আর তার খাদ্য কি? আল্লাহ তাআলার হুকুম। তো এই আল্লাহ তাআলার হুকুমকে যারা পরিবর্তন করবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। زينا সুশোভিত করা হয়েছে, লিল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের জন্য সুশোভিত করা হয়েছে, আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনকে। পার্থিব জীবনের কর্মকাণ্ড, পার্থিব জীবনের বিষয়বস্তুগুলাকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। তাহলে যারা মূলত কাফের, দুনিয়ার আকর্ষণটা, যে যেই পরিমাণ অবিশ্বাসী হবে, যে যেই পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে, সে তত বেশি পরিমাণ দুনিয়ার প্রতি সে ঝুঁকে পড়বে। এটাই স্বাভাবিক বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা বলছে যারা কাফের তাদের জন্য পার্থিব জীবনকে সুশোভিত করা হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এবং তারা ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে। ওয়াল্লাযীনা তাকাও, আর যারা তাকওয়া অবলম্বন করে, ফাওকাহুম, তাদের উপরে থাকবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, বিগাইরি হিসাব, অগণিত। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আথাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। কানান নাস উম্মাতান ওয়াহিদা, শুরুতে সমস্ত মানুষ এক উম্মত ছিল, সবাই এক মতাদর্শের অধিকারী ছিল, সবাই বিশ্বাসগত দিক থেকে একই কোয়ালিটির ছিল, সকলের ধর্ম এক ছিল। বিভিন্নভাবে এটা অনুবাদ করা যায়। কানান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষের ধর্ম একটা ছিল। কি উদ্দেশ্য? আমরা যদি ইতিহাস দেখি তাহলে তো ইতিহাসের মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই সমস্ত মানুষ একই ধর্মের অধিকারী না। কেউ ভিন্ন ধর্মের অধিকারী, কেউ আত্মপূজারী, স্বার্থান্বেষী, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ অন্য মতবাদে বিশ্বাসী, কেউ আল্লাহকে বিশ্বাস করছে না, কেউ করছে, এমন সব নবীর যুগে এমনটা ছিল। তাহলে এখানে আল্লাহ যে বললেন সমস্ত মানুষের ধর্ম একটা ছিল, এর দ্বারা কী উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে অনেকগুলো মতামত পেশ করেছেন, প্রায় 3টি মত পাওয়া যায়। তোর মধ্যে একটা মত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের রূহকে সৃষ্টি করেছিলেন, সমস্ত রূহকে একটা প্রশ্ন করেছিলেন, একটা শিক্ষা দিয়েছিলেন, সেটা হলো ওয়াহদানিয়তের শিক্ষা, একত্ববাদের শিক্ষা। একত্ববাদের শিক্ষা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, সবাই এক বাক্যে জবাব দিয়েছিলেন, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তখন সমস্ত মানুষ, মানুষের যে মূল সত্তা, সেই সমস্ত মানুষ একই ধর্মের অধিকারী ছিল,
একই বিশ্বাসে বিশ্বাসী ছিল, সবাই এক বাক্যে রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছিল। অতএব কানান নাস উম্মাতান ওয়াহিদা, কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি অভিমত হচ্ছে যে আসলে হজরত আদম আলাইহিস সালামের যে সন্তানরা ছিল, যে পর্যায়ক্রমে যখন তাদের সন্তানগুলো আসতে থাকে তখন সবাই মোটামুটি একই বিশ্বাসে একই ধর্মে তারা ছিল, তারা মুসলিম ছিলেন, তারা আল্লাহর রসুলের প্রতি আত্মসমর্পণকারী ছিলেন। অতএব ওই সময়কার সময়টা হইল কানান নাস উম্মাতান ওয়াহিদা। হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেউ কেউ বলেছেন ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত, কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত। হাতে গোনা সাজ এবং নাদের অল্প, যেরকম কাবিল সহ আরও কিছু লোক হইতে পারে যারা নাফরমানি করেছিল, তাছাড়া বাকি সবাই একই ধর্মের উপরে ছিল। এটা উদ্দেশ্য হতে পারে কানান নাস উম্মাতান ওয়াহিদা। আবার কেউ বলেছেন যা হজরত নূহ আলাইহিস সালামের সময় উনি যখন দাওয়াতি কার্যক্রম করেছিলেন, 950 বছর দাওয়াত দেওয়ার পরে যারা সেই দাওয়াত গ্রহণ করেছিল, তারা যখন কিস্তিতে বিশাল যেই নৌকা বা জাহাজ ছিল সেই জাহাজে ওঠার পরে বাকি সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, তখন যারা উপস্থিত ছিল তারা সবাই একই ধর্মের বিশ্বাসী ছিল, একই বিশ্বাসে বিশ্বাসী ছিল, তারা প্রকৃত মানুষ ছিল, তাদের মানবতায় তারা চলতো, তারা আল্লাহ তাআলা নাফরমানি করতো না। ওই সমস্ত মানুষ সবাই কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ একই উম্মত ছিল, একই বিশ্বাসে বিশ্বাসী ছিল। তারপরে দীর্ঘ সময় পর্যন্ত এভাবে চলতে থাকে, পরে আস্তে আস্তে আবার মানুষের মধ্যে বিভেদ হয়ে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছেন। কি উদ্দেশ্যে? মুবাশশিরিন মুনদিরিন, সুসংবাদদাতা রূপে এবং ভীতি প্রদর্শনকারী রূপে। যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে তাদেরকে জান্নাতে সুসংবাদ দিবে, আর যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে তাদেরকে জাহান্নামের ভয়ের ভীতি প্রদর্শন তাদেরকে করবে। وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه, এবং তিনি তাদের সাথে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন, লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্যে, ফিমা ইখতালাফু ফিহি, তারা চলতে ফিরতে যে মতবিরোধ হয়, মতভেদ হয়, সেই মতভেদকে ছিন্ন করতে, মতভেদের সমাধান, সমস্যার সমাধান করতে, মতভেদ নিরসনে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কিতাব সহ সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন। ওয়ামাখতালাফা ফিহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত, তারা ইখতিলাফ মতবিরোধ মতভেদ করে নাই, ইল্লাল্লাযীনা উতুহু, যাদেরকে কিতাব দান করা হয়েছে, মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত, তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পরে, বাগিয়াম বাইনাহুম, উদ্ধতাবশত, তারা বাগিয়াম বাইনাহুম, তাদের মাঝে ফাটল সৃষ্টি করেছে, তাদের মাঝে অহংকার বশত তারা ইখতিলাফ করেছে। ফাহাদাল্লাহু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে, লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনি, আল্লাহ তাআলা অনুগ্রহ করে, এখানে ইজনুন মানে হচ্ছে অনুগ্রহ, আল্লাহ তাআলা অনুগ্রহ করে সত্য বিষয়ের মাধ্যমে তাদের মধ্যে কৃত সমস্যাগুলো, মতবিরোধগুলোকে নিরসন করেছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। আমরা বিস্তারিত সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, ওই আয়াতের মধ্যে যে ইয়াহদি মান ইয়াশা আছে সেখানে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম যে মান ইয়াশা এখানে দুইটা অনুবাদ হয়, একটা হচ্ছে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আরেকটি হচ্ছে যিনি হেদায়েত কামনা করেন, হেদায়েত চান, তাকে হেদায়েত দেন। হেদায়েত যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতার পরিচায়ক। আর স্বাভাবিক আদত হচ্ছে যিনি হেদায়েত চাবে তাকে হেদায়েত দিবেন। এখানে অনেক লম্বা, ওখানে অনেক লম্বা আলোচনা করা হয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে প্রবেশ করাটা এত সহজ নয়, অবশ্যই অনেক কষ্ট, ক্লেশ, পরিশ্রম, সাধনা, আল্লাহ তাআলার বিধানগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করে, আপদ বিপদে ধৈর্য ধারণ করে তারপরে জান্নাতে যেতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি ধারণা করেছ তোমরা জান্নাতে প্রবেশ করবে,
ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের নিকট আসবে না, মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের মতো বিপদ আপদ আসবে না আর তোমরা সহজে জান্নাতে চলে যাবে। বিষয়টি কেমন ভাবছো? মাসাতহুমুল বাসা, অর্থ সংকট, ওয়াদ-দাররা, সুখ দুঃখ মানে দুঃখ কষ্ট ক্লেশ, এগুলো তাদেরকে স্পর্শ করবে। ওয়াজুলজিলু, তারা প্রকম্পিত হবে। হাত্তা ইয়াকুলার রাসূল, এক পর্যায়ে পরিশেষে রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল, ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সাথে যারা ঈমান এনেছিল তারা এই কথা বলে ফেলল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আযানের জব্দ। তাহলে আল্লাহর রাসূল এবং ঈমানদারগণ তারা এক পর্যায়ে বলল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে। আলা, শুনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিছু বিধান আল্লাহ তাআলা প্রশ্ন উত্তরের আলোকে প্রকাশ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মানুষ প্রশ্ন করেছে, তারপরে সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কোরআনে কারীমের অনেক জায়গায়, প্রায় 18 জায়গায় না 17 জায়গার মধ্যে ইয়াসআলুনাকা বলে জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করবে, মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, আল্লাহ তাআলার রাস্তায় তারা কি খরচ করবে, কি ব্যয় করবে। মাযা ইউনফিকুন এর শাব্দিক অনুবাদ এমনই যে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, কি ব্যয় করবে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য কি পরিমাণ ব্যয় করবে, কাদের উপর ব্যয় করবে, এটা উদ্দেশ্য হতে পারে। এখানে প্রশ্নের জবাবে বোঝা যাচ্ছে কাদেরকে দান করবে, কি পরিমাণ ব্যয় করবে, কাদেরকে দান করবে। পরবর্তী পৃষ্ঠার মধ্যে আবার আসতেছে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওখানেও আবার একটা প্রশ্ন। তো এখানে কি প্রশ্ন হলো, তারা আপনাকে জিজ্ঞাসা করবে মাযা ইউনফিকুন, কি ব্যয় করবে, তারা কাদের জন্য ব্যয় করবে। কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যে সকল বিষয় মঙ্গল, যে সমস্ত উত্তম সম্পদগুলা তোমরা ব্যয় করো, সেটা প্রাপ্য হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমাদের পিতা মাতা, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এবং ইতিমগণ, ওয়াল মাসাকিন, অসহায় গরিব যারা তারা, ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যে পর্যটক যে তার জন্য। ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যেই সকল মঙ্গল কাজ করো সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক অবগত আছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের চূড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসলাম রক্ষা, দিন রক্ষা এবং দিন প্রতিষ্ঠার জন্য একটি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপিত করেছেন। সেই বিধানটির নাম হচ্ছে জিহাদ বা কিতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, যুদ্ধ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ওয়াহুয়া কুরহুন লাকুম, অথচ সেটা তোমাদের অপছন্দনীয়, তোমাদের কাছে সেটা ভালো লাগবে না, কিন্তু সেটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ওয়া আসা আন তাকরাহু, আল্লাহ তাআলা এখানে উসুল বলতেছেন, সূত্র কি, ওয়া আসা আন তাকরাহু শাইআন, এমন অনেক বিষয় আছে যে বিষয়টাকে তোমরা অপছন্দ মনে করো, ওয়াহুয়া খায়রুল লাকুম, বাস্তবে সেটা তোমাদের জন্য মঙ্গল। তোমরা অনেক সময় অমঙ্গল মনে করো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা তোমাদের জন্য মঙ্গল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আবার এমন অনেক সময় অনেক বিষয় আছে যেটাকে তোমরা ভালো মনে করো, ভালোবাসো, পছন্দ করো, ওয়াহুয়া শাররুল লাকুম, অথচ সেটা তোমাদের জন্য অমঙ্গল, খারাপ। ওয়াল্লাহু ইয়া'লাম, আল্লাহ তাআলাই তো ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা জানো না। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনটা মঙ্গল অমঙ্গল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তাহলে এই বিধানটা যে অপছন্দনীয় হবে, স্বাভাবিকত মানুষের মস্তিষ্ক সাপোর্ট করবে না, মস্তিষ্ক কেন্দ্রিক অপছন্দ লাগবে,
এটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তোমাদের উপর ফরজ করা হয়েছে। এখন জঙ্গি বলে কি বোঝানো হয়? সাধারণত বিশ্বের মধ্যে যারা বিধর্মী আছে তারা জঙ্গি বলতে ইসলামের প্রকৃত মুজাহিদ যারা আছে তাদেরকে বোঝায়। আমাদের আন্তর্জাতিক প্রপাগান্ডার কারণে অনেক মুসলিমরাও প্রতারিত হয়ে তারা জঙ্গিবাদকে সাপোর্ট করে না, জঙ্গিকে সাপোর্ট করে না। জঙ্গি হচ্ছে, এটা ফার্সি শব্দ, জঙ্গির আরবি হচ্ছে মুজাহিদুন, জঙ্গিদান লড়াই করা জঙ্গাত। তাহলে জঙ্গি মানে কি? মুজাহিদ। তাহলে মুজাহিদ কি ভালো না খারাপ? ভালো। এবং ইসলামের মধ্যে যে জিহাদি চেতনা, জিহাদি মনোভাব, সেই মনোভাবটাকে জঙ্গিবাদ, অর্থাৎ জঙ্গির প্রতি যে চেতনা, সেই চেতনাটাকে জঙ্গিবাদ। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জঙ্গিবাদ ফরজ করা হয়েছে। আর কিছু কিছু মানুষ সেটা জঙ্গিবাদের বিরোধিতা করে। তো যারা জঙ্গিবাদের বিরোধিতা করে তারা প্রকৃতপক্ষে কোরআনের এই আয়াতের বিরোধিতা করে। এই জন্য এখানে মূল সূত্রটা বুঝতে হবে। অনেকে জিহাদের নামে কেউ সন্ত্রাসী কার্যক্রম করে। এক্ষেত্রে মূল সূত্র হচ্ছে ইলম ছাড়া জিহাদ। কি বললাম? ইলম ছাড়া জিহাদ সন্ত্রাস বানিয়ে দেয়, আর জিহাদ ছাড়া ইলম সন্ন্যাস বানিয়ে দেয়। জিহাদ ছাড়া ইলম কি বানিয়ে দেয়? সন্ন্যাস। আর ইলম ছাড়া জিহাদ সন্ত্রাস বানিয়ে দেয়। তাহলে আগে ইলম লাগবে, কে শত্রু কে মিত্র, আল্লাহ তাআলার শত্রু কে, আমার শত্রু কে, কার সাথে জিহাদ করতে হবে, কখন করতে হবে, কি কি শর্ত আছে, কোন পর্যায়ে ইজতেমাই এই পবিত্র ইবাদতকে সম্পাদন করতে হবে, এটার জন্য শর্ত সাপেক্ষতা, বিভিন্ন কলা কৌশল, হিকমত, সতর্কতা সব কিছু আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। আবার অপর দিয়ে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে ব্যবসার পথ দেখাবো। এখানে বলছে তুজাহিদুনা, তোমরা জিহাদ করবে। কুতিবা আলাইকুমুল কিতাল, তাহলে ক্ষেত্র বিশেষ শর্ত সাপেক্ষে জিহাদ হচ্ছে ফরজ বিধান।